বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগের নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। তো আজকে চলে এসেছি মাস্টারদা সূর্য সেন সংঘ ক্লাবে। তো এই হচ্ছে কেষ্টপুর ব্রিজ। তো কেষ্টপুর ব্রিজের একদম উল্টো দিকেই তোমরা একটা তোরণ দেখতে পাচ্ছ, একটা বড় তোরণ। তো এই তোরণ থেকে ভেতরে ঢুকলেই তোমরা পেয়ে যাবে মাস্টারদা স্মৃতি সংঘ ক্লাব। তো এই তোরণ থেকে একটু ভেতরে ঢুকলে তোমরা একটা ব্রিজ পেয়ে যাবে। ব্রিজ থেকে একটু এগোলেই বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে সেটাই হচ্ছে মাস্টারদা স্মৃতি সংঘ। তো এখানে আজকে খুঁটি পুজো হয়ে গেছে। আজকে এখানে থিম উন্মোচন 2024-এর। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা বড় ব্যাঙ্কোয়েট ভাড়া করা হয়েছে। তো ব্যাঙ্কোয়েটে আজকে খুব বড় করে প্রোগ্রাম হবে, তাই জন্য দেখতে পাচ্ছ খুব সাজানো একটা জায়গা। আর এই হচ্ছে ব্যাঙ্কোয়েটের ভেতরটা। তো খুব ওয়েল ফার্নিশ দেখতে পাচ্ছ, প্রচুর লোক এসছে এখানে, প্রচুর মেম্বার্সরা রয়েছে। আর আমরা ঢোকা মাত্রই আমাদের হাতে একটি করে রাখি পরিয়ে দেওয়া হলো যে ক্লাবের পক্ষ থেকে। যদিও রাখি এক সপ্তাহ আগে হয়ে গেছে, খুব ভালো লাগলো এটা। তো বন্ধুরা এখানে খুঁটি পুজো আগেই হয়ে গেছে। আর ঢোকা মাত্র ওখানে সদস্যরা খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে রাখি পরিয়ে দিল। তো খুব সুন্দর গেস্টার ওদের। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ ক্লাবটা, খুব সুন্দর ব্যাঙ্কোয়েটে আজকে এই যে থিম উন্মোচন সেটা হবে। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা স্টেজ করা হয়েছে। আর স্টেজে দেখতে পাচ্ছ অনেকগুলো চেয়ার করা রয়েছে। আর এই যে লাল পর্দাটা টাঙানো, এটা হচ্ছে এবছরের যে থিম সেটা এখানে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ মাস্টারদা স্মৃতি সংঘ ক্লাব থেকে খুব সুন্দর একটি জ্যান্ত দুর্গা করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ একজন খুব সুন্দর দুর্গা সেজেছে, একজন সিংহ সেজেছে, আর একজন অসুর সেজেছে। দেখতে পাচ্ছ অসুর বধ করছে। তো এখন দেখতে পাচ্ছ ক্লাবের সমস্ত সদস্য এবং সদস্যরা স্টেজের ওপরে চলে এসেছেন। একটু পরে এখানে থিম বা ব্যানার সেটা উন্মোচন হবে। তো দেখতে পাচ্ছ এখানে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আর এখানে যে ব্যানার এবছর সেটা উন্মোচন হয়ে গেছে। তো পর্দা সরে গেছে দেখতে পাচ্ছ। তো এবছরের যেটা থিম সেটা রিভিল করা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে ফায়ার ক্র্যাকার্স চারিদিকে চলছে। আর খুব সুন্দরভাবে সেলিব্রেশন করা হচ্ছে, যেহেতু এবছরের থিমটা এখন উন্মোচন করা হলো। কেষ্টপুরের প্রফুল্ল কাননের মাস্টারদা স্মৃতি সংঘের এবছরের যে থিম সভ্যতা রক্ষা কবচ, সেটা থিম বা ব্যানার উন্মোচন হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এরপর আমরা পেয়ে গেছিলাম মাস্টারদা স্মৃতি সংঘের ক্লাবের একজন সেক্রেটারি। তো ওনার থেকে প্যান্ডেল সম্বন্ধে কিছু জেনে নেবো। 2020-তে মাস্টারদা স্মৃতি সংঘ সবার আশীর্বাদ ধন্য হয়ে যে এশিয়ান পেন্টস পেয়েছিল, সে বছরও প্রতিমার শ্রেষ্ঠ শিল্পী তিনি নির্বাচিত হয়েছিলেন সেই সনাতন পাল মহাশয়। এবারও আমাদের প্রতিমা প্যান্ডেল প্রস্তুতির কাজ আমরা কবে থেকে দেখতে পারবো সেটা আর কিছুদিনের মধ্যেই আপনারা হয়তো তার বেশ কিছুটা অংশ দেখতে পাবেন। আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বার্তা? দর্শকদের উদ্দেশ্যে একটাই বার্তা, দেখুন প্রত্যেক সংঘই পুজো করে, সবাই তো আর ফার্স্ট হতে পারে না, সেকেন্ড হতে পারে না, থার্ড হতে পারে না, কিন্তু তুল্যমূল্য বিচারে প্রত্যেক বছর দর্শক সমাগম এখানে হয়। আমরা কোনো ব্যারিকেড রাখি না, শুধু মানুষ জানে যে মাস্টারদা স্মৃতি সংঘ তারা বলে না, তারা বলে ক্লাব। ক্লাব আর মাস্টারদা স্মৃতি সংঘকে কিন্তু তারা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে নিয়েছে। বহু মানুষের জনস্রোতে প্লাবিত হয়, কারণ আমরা সবসময় পরিবেশ বান্ধব বলুন, সবার সুরক্ষা বলুন, সমস্ত দিকটাতে আমরা নজর রাখি। আশা করি বিগত বছরগুলোর থেকে এবছর আরও বহু বহু মানুষের ফল নামবে মাস্টারদা স্মৃতি সংঘের এই প্রাঙ্গণ মাঠে। অসংখ্য ধন্যবাদ, কথা বলে খুবই ভালো লাগলো। তো তোমরা সকলেই জানো রক্তদান মানে জীবনদান। আর এখানে মাস্টারদা স্মৃতি সংঘের পক্ষ থেকে থিম উন্মোচন বা ব্যানার উন্মোচনের দিন খুব সুন্দর একটি রক্তদানের ব্যবস্থা করা হয়েছিল। তো এরপর আমরা পেয়ে গেছিলাম শিল্পীকে। তো ওনার থেকে জেনে নেওয়া যাক এবছরের থিম এবং প্যান্ডেলের সম্বন্ধে। যে ব্যানারটা দেখলে এইমাত্র ওপেন হলো, কোথাও কি আজকের দিনে দাঁড়িয়ে মনে হয়েছে যে রক্ষা কবচটা বিপন্ন নয়? কেননা এই আমরা যে পড়াশোনা করি, শিক্ষা লাভ করি, শিক্ষার একটা প্রধান অঙ্গ হচ্ছিল বই, যেটা থেকে আমরা শুরু হয় আমাদের পড়াশোনাটা। সেই ছাপা বই পড়া কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কোথাও যেন কমছে, সবাই ডিজিটালাইজড হয়ে যাচ্ছে। হ্যাঁ, ছাপা বই পড়া কমাতে, হ্যাঁ, যে সময়টা আগে আমরা বিনোদন করতাম বই পড়ে, নানা রকম সাহিত্য বা গল্প কবিতা পড়ে, সেই জায়গায় না করে নানা রকম আমরা মোবাইলের খেলা বা এতে আসক্ত বেশি হচ্ছে। সেই জায়গায় গিয়ে না, যেমন পুঁথিগত বিদ্যা রয়েছে তার হাত থেকে অন্যান্য জ্ঞান অর্জনের যে জায়গা, সেগুলো কোথাও গিয়ে একটা ধাক্কা খাচ্ছে। সেই ধাক্কার বিরুদ্ধেই আমার আজকে লড়াই, ছাপা বই পড়া বানাতে হবে। তাহলে কেননা লোকে বলে না যে সমাজের শিক্ষা সমাজকে রমণীয় করে এবং সমাজের মেরুদণ্ড সোজা করে। অভিজিৎ রয়েছেন আমাদের কাছে, অভিজিৎকেও সম্মাননা জ্ঞাপন করছি অমিতার মাধ্যমে আমরা আপন করে নিলাম। আমরা দেখতে পেলে আমাদের নাম অ্যানাউন্স হলো এবং এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর ফুলের তোড়া দিয়ে আমাদের বরণ করে নেওয়া হলো। খুঁটি পুজোটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও। আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।